হ্যালো বন্ধুরা, আমি হাসনাথ। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাথ। আজকে আমরা বন্ধুরা নাম্বার সিস্টেম থেকে এমন দুটি ট্রিক্স শিখব, যে দুটি ট্রিক্স তুমি যদি না জানো, নর্মাল উপায়ে যদি সেই অঙ্কের সমাধান করতে যাও তাহলে অনেক সময় লেগে যাবে। আর ট্রিক্স না জানলে এই ধরনের অঙ্ক পরীক্ষার হলে অ্যাটেন্ড করাটাই মুশকিল। তো ট্রিক্স তোমাকে এই ধরনের অঙ্কের শিখতেই হবে, যাতে করে তুমি কম সময় অ্যান্সার বের করতে পারো। কারণ নর্মাল উপায়ে করতে গেলে এই অঙ্কেই শেষ হয়ে যাবে, 2 মিনিট 3 মিনিট শেষ হয়ে যেতে পারে। তো চলো দেখি কি অঙ্ক রয়েছে এবং তার ট্রিক্সটাই বা কি। দেখো, প্রশ্ন রয়েছে 2, 3 ও 5 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত। দেখো, 3টি অঙ্ক রয়েছে, 2, 3 আর 5। তাহলে কতগুলি সংখ্যা পাবো? 3টি সংখ্যা রয়েছে, তো 3 × 2 × 1 মানে 6টি সংখ্যা আমরা পাবো। দেখো, এটা যদি আমি নর্মালি করতে যাই তাহলে আমার কত সময় লাগবে একটু ভালো করে খেয়াল করো। প্রথমে 2 রেখে দাও, 2 বার পাবে তুমি। 3 আর 5 যদি উল্টে দাও, 3 আর একটা 5 35, এদিকে 5 আর 3, তাহলে 235 আর 253 পাবো। যদি 3কে সামনে রাখো তাহলে 5 আর 2 থাকছে, তো 5 আর 2 একবার, 2 আর 5, 4টি সংখ্যা পেলাম। আর যদি 5কে সামনে রাখো তাহলে 3 আর 2 থাকে, তো 3 আর 2 একবার, 2 আর 3 একবার। এই 6টি সংখ্যা পাবো। এই সবগুলি যদি যোগ করি আমরা তাহলে আমাদের অ্যান্সার আসবে। এবার যোগ করাটা কতটা কঠিন, মানে সময় সাপেক্ষ। কঠিন তো নয়, সময় সাপেক্ষ। 5, 8, 10, 15, 17, 20, 20 শূন্য 2 থাকে, 5, 10, 15, 17, 20, 22, 22-এর 2 নামলো, হাতে আবার 2 গেল, 2, 4, 6, 6 আর 6 12, 12 আর 10 22, তার মানে 2220। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এটা আমি নর্মাল উপায় করলাম, ঠিক আছে। আর এখানে 3টি সংখ্যা দিয়েছিল, অঙ্ক দিয়েছিল। এখানে তুমি 4টি অঙ্ক দিতে পারে, 5টি অঙ্ক দিতে পারে। এবার এই ধরনের অঙ্ক শর্টকাটে কিভাবে করবে সেটা শিখে নাও। তার জন্য আমরা একটা ছোট্ট অঙ্ক নিই। দেখো, এই অঙ্কটা বলেছে 5 ও 7 দ্বারা গঠিত 2 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত। 7 আর 5 দিয়ে দুটি অঙ্ক আছে, মানে 2 × 1, দুটি অঙ্কই পাবো, দুটি সংখ্যা পাবো। কি কি পাবো? একটা 5 7 আর একটা 7 5, এই দুটি সংখ্যা পাবো। 12 2 হাতে 1 থাকে, 12 × 13, 132। এবার ট্রিক্স শেখো। যদি এই ধরনের অঙ্ক থাকে, 2 অঙ্ক দেবে না তোমাকে পরীক্ষা হলে, কারণ 2 অঙ্ক তো সহজ, তো 2 অঙ্ক দেবে না। আমি ট্রিক্সটা দেখানোর জন্য, বোঝানোর জন্য বলছি। এখানে 2 অঙ্কের সংখ্যা রয়েছে, তো এই যে 5 আর 7 রয়েছে, একে যোগ করে দাও। 5 আর 7 যোগ ইন্টু 2 অঙ্কের সংখ্যা, তো এর সঙ্গে একটা 2 অঙ্কের সংখ্যা গুণ হবে। এই 2 অঙ্কের সংখ্যাটা কত? যদি 2 অঙ্কের সংখ্যা হয় তাহলে 2-এর থেকে 1 কম, মানে 1 হয়, 1 বসিয়ে দাও। তার মানে 11 দ্বারা গুণ হবে। মানে এদিকে হচ্ছে 5 আর 7 12, তার সঙ্গে গুণ হবে 11, তো 12 আর 11 132। এটা হবে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন বি। ঠিক এটাই যদি 3 অঙ্কের বলতো তাহলে কি করে অ্যান্সার করতাম, ভালো করে বোঝো। 11 গুণ হবে না, আর কি হবে? এই যে 3টি অঙ্ক রয়েছে, এই 3টি অঙ্ক যোগ হবে 2, 3 আর 5, ইন্টু গুণ হবে কত? 3 অঙ্কের সংখ্যা। কারণ এখানে 3 অঙ্কের সংখ্যা পাচ্ছি, তো 3 অঙ্কের সংখ্যা গুণ হবে। সেই 3 অঙ্কের সংখ্যাটা কত হবে না? 3 অঙ্কের সংখ্যা, তো 1 কমিয়ে দিলে কত হয়? 2, তো 2 হবে সবগুলো। 3 অঙ্কের সংখ্যা সবগুলোই 2 হবে, মানে 222 গুণ হবে। বুঝতে পারলে? 2 অঙ্কের বললে 11 গুণ, 2 অঙ্কের বললে 11 গুণ, 3 অঙ্কের বললে 222 গুণ, 4 অঙ্কের বললে 3333 গুণ। মানে 4 অঙ্কের বললে 4 অঙ্কেরই সংখ্যা গুণ হবে, কিন্তু 1 কম, সেটা হবে 3। 3 হবে 4 বার। 3 অঙ্কের বললে 3টি হবে, কিন্তু সেটা হবে 2। 2 হবে 3 বার। আর 2 অঙ্কের বললে 1 হবে 2 বার। বুঝতে পেরেছো আশা করছি। তো এখানে যদি সবগুলো যোগ করো তুমি পাচ্ছ 10। 10 × 222, তার মানে হচ্ছে এটা একটা শূন্য বেড়ে যাবে, 2220। এটা কত শর্টকাটে এবং সিম্পলি পেয়ে গেলাম বলো তো। চলো, এই অঙ্ক আর একটা নিয়েছি। 3, 4 এবং 6 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত। তো আমরা ট্রিক্স দিয়ে কি করে করছি? এই 3টি যোগ করে দাও, 3 + 4 + 6। এর সঙ্গে দেখো 3 অঙ্কের সংখ্যা বলেছে, মানে 3 অঙ্কের সংখ্যাই গুণ হবে, কিন্তু সেটা কত হবে? 3 অঙ্ক মানে 2 হবে। 3 অঙ্কের 3টি 2 হবে, ওকে, মানে 222 গুণ হবে। তার মানে এখানে আমরা পাবো 13 × 222। গুণ করে দাও, 13 2 26, 6 শেষে 6 দুটিতে আছে, হাতে 2 থেকে 13 2 26 2 28, 8 হাতে 2 থেকে 13 2 26 আর 2 28, 2886। অ্যান্সার হবে অপশন ডি। বাস, এই হচ্ছে ট্রিক্স। আশা করছি বুঝতে পেরেছো। আহামরি কঠিন জিনিস নয়, যদি তোমরা বুঝতে পেরে থাকো। 4 অঙ্কের বললে 4 অঙ্কের সংখ্যায় গুণ হবে, কিন্তু সেটা 3 4 বার হবে, 3 4 বার। ওকে, বারবার বলছি কারণ ভুল যেন না হয়। চলো আরেকটা ট্রিক্স শেখার চেষ্টা করি। এখানে বলেছে কি
1 2 3 5 এবং 7 এই সংখ্যাগুলি মাত্র একবার ব্যবহার করে 5 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যায় যেগুলি 125 দ্বারা বিভাজ্য। দেখো এইগুলোকে আমি অনেকগুলো নাম্বার হবে, এখানে 5টি সংখ্যা আছে, মানে 5 × 4 × 3 × 2 × 1, মানে 5 4 20, 20 3 60, 60 2 120টি সংখ্যা। 120টি সংখ্যা পাবো, আর 120টি সংখ্যাকে প্রত্যেকটি 125 দিয়ে ভাগ করে দেখা তো সম্ভব নয়, তো এর জন্য ট্রিক্স জানা দরকার। প্রথমত এটাকেও জানতে হবে তোমাকে যে 125 কী দ্বারা ভাগ করা যায়। শেষ তিনটি অঙ্ক যদি শূন্য হয় তাহলে 125 দ্বারা ভাগ করা যাবে। তারপর 125 যদি হয় 125 দ্বারা ভাগ করা যাবে। 125কে দ্বিগুণ করে দাও, মানে 250 হলে 125 দ্বারা ভাগ করা যাবে। 375, 125 3 375, 125 4 হচ্ছে 500, শেষে যদি 500 থাকে তাহলে 125 দ্বারা ভাগ করা যাবে। 625 থাকলে ভাগ করা যাবে, 750 থাকলে ভাগ করা যাবে, তারপর 875, ঠিক আছে, আর তারপর হচ্ছে 1000 নেওয়ার দরকার নেই। তো এইটা যদি শেষে থাকে তাহলে 125 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে। 125 দিয়ে 1 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে গুণ, ঠিক আছে। এবার দেখো এখানে তো কোথাও শূন্য নেই, তো যেগুলোতে শূন্য আছে সেগুলো হবে না, সেগুলো আমাকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার দেখো 1 2 5 আছে কি? হ্যাঁ, 1 2 আর 5 আছে, তার মানে শেষে 1 2 5 এটা ভাগ করা যায়। তাহলে আর দুটি কি থাকছে? আর দুটি থাকছে 3 আর 7, তাহলে আমি এখানে বসাতে পারি 3 আর 7, কিন্তু এই 3 আর 7কে তো উল্টানো যায়, মানে 7 3 তারপর 125, তার মানে এটা গেলে এটাও যাবে, দুটি পেলাম। ওকে, 375 আছে কি? 3 7 5 আছে, 3 7 5, 3 7 5 আছে, তাহলে 3 7 5 যদি শেষে হয় তাহলে ভাগ করা যায়, কিন্তু বাকি থাকলো 1 আর 2, তো আমি এখানে 1 আর 2 বসাচ্ছি। এবার 1 আর 2 আমি তো উল্টে দিতে পারি, 2 আর 1, তারপরে 375 বসাতে পারি, কোনো সমস্যা নেই, উল্টে গেল। তাহলে আমি 4টি সংখ্যা পেলাম। এরপর দেখো 625, 6 আছে, 6 নেই তো এটা হবে না, 8 8 নেই তো এটাও হবে না, তাহলে এই দুটিতে হয়, আর এই দুটিতে 4টি সংখ্যা তৈরি করা যাচ্ছে। শেষে 125 যদি রাখো তাহলে এই দুটি 3 আর 7 উল্টে যাবে একবার, তো 2 বার হবে, আর শেষে 375 রাখলে 12 1 আর 2 থাকে, সেটাও উল্টালে 2 বার হয়, তো করা যাবে। মোট 4 বার বা 4টি সংখ্যা পাবো যেটা 125 দ্বারা ভাগ করা যায়। অ্যান্সার হবে অপশন সি। বুঝতে পেরেছ? এইভাবে করতে হয়, অঙ্কগুলো খুব সহজে পেয়ে যাবে। ওকে, চলো একটা হোমওয়ার্ক তোমাদের জন্য রাখা আছে। হোমওয়ার্কের আগে বলবো আরও ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে তুমি যদি অঙ্ক কম পড়ে বেশি কমন পেতে চাও, 100% কমন পেয়ে যাবে। আমি যে টাইপগুলো শেখাবো সেই টাইপগুলোতে 100% তোমরা কমন পেয়ে যাবে। আমি প্রত্যেকটি চ্যাপ্টারের শর্টকাট শেখাবো, প্রত্যেকটি চ্যাপ্টারের মোট 20টি চ্যাপ্টার রয়েছে, আর প্রত্যেকটি চ্যাপ্টারের 20টি করে টাইপ শেখাবো, মানে মোট 400টি টাইপ। এই 400টি টাইপ তুমি যদি শিখে যাও তাহলে যে কোনো পরীক্ষা তুমি কমন পেয়ে যাবে। লাইভ ক্লাস হবে সপ্তাহে 3 দিন, রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ ফাইল থাকবে, হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য। মোট কোর্স ফি হচ্ছে 199 টাকা। ফোন নাম্বার নিচে দিয়েছি, যোগাযোগ করে নাও। আগামী 4 তারিখ থেকে কিন্তু এর সেকেন্ড ব্যাচটা শুরু হচ্ছে। ফার্স্ট ব্যাচ অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, এটা সেকেন্ড ব্যাচ 4 তারিখ থেকে, আগামী 4 তারিখ থেকে 4 জুলাই শুরু হবে। তুমি যদি শিখতে চাও, কম পড়ে বেশি কমন পেতে চাও, তাহলে এই ব্যাচটাতে ভর্তি হতে পারো, মাত্র 199 টাকার ব্যাচ। ওকে, ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। আর এটা হোমওয়ার্ক তোমাদের 2 4 এবং 6 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত হবে। অপশন 4টি দেওয়া আছে, লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও। ধন্যবাদ।